হোমমেড পাস্তা। গুড মর্নিং বন্ধুরা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকের সকালবেলা ব্রেকফাস্টের জন্য এটা যদিও একটু হেভি, তবুও এটা বানিয়ে নেব। তো এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। তো আমি বানিয়ে নেব পাস্তা। তো রেড টাইপের যে পাস্তাটা হয় ওটা আমি বানিয়ে নেব। তো এগুলো যেগুলো ঘরে থাকা আমার উপকরণ আছে সেগুলো দিয়েই আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম পাস্তা নিয়েছি। এখানে আমি টমেটো পিউরি নিয়েছি 1 কাপ। তো এখানে 3টে বড় সাইজের টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিলে যে পরিমাণ হবে ওইটাই সেই পরিমাণ এখানে নেওয়া আছে। আর এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, কুচি করে নেব। কিছুটা ব্রোকলি নিয়েছি, একটু মাশরুম নিয়েছি, একটু গাজর কেটে নিয়েছি। তো যেহেতু হেলদি হওয়ার জন্য এই ভেজিটেবলটা আমি ইউজ করব। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, আর এখানে আছে অরিগ্যানো আর হার্বস মিক্স করা। এখানে যেগুলো প্রয়োজনীয় বাটার, টমেটো কেচাপ, চিজ, ব্ল্যাক পেপার সব গুছিয়ে নিয়েছি। এখানে আমি জল বয়েল হওয়ার জন্য দিয়েছি। তো এখানে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। তো এখানে আমি একটু তেল আর নুন দিয়ে দেব। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে। তো এখানে আমি ব্রোকলি আর গাজরটা একটু জল দিয়ে আমি মাইক্রোওভেনে 1 থেকে 1.5 মিনিট আমি ঘুরিয়ে নেব যাতে এটা সেদ্ধ হয়। হালকা পরিমাণ সেদ্ধ হলে জলটা ফেলে দিয়ে আমি ইউজ করে নেব। এমনি গ্যাসের উপরেও বসিয়ে হাফ সেদ্ধ করে নিতে পারি। একটা মজার কথা শেয়ার করি বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি এসেছি আমার বোনের এখানে বেড়াতে, বম্বে। তো এখানে আমি বোনের কিচেনটা ইউজ করছি। তো আমি যেখানে যেখানে যাই আমি কিছু না কিছু রান্না করি। ভালো লাগে আমার বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে, ভালো লাগে নতুনত্ব কিছু বানাতে। তো আজকের আমি এগুলোই বানিয়ে নিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি রসুনটা কুচিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, এখানে আমি পাস্তাটা আমার যে সিদ্ধ বসিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি সবজিটাও সেদ্ধর জন্য দিয়েছিলাম মাইক্রোওভেনে, এটাও সেদ্ধ হয়ে গেছে। আর রসুনটাও আমি কুচিয়ে নিয়েছি। তো ওখানে আমি কিছুটা পেঁয়াজও কেটে গুছিয়ে রেখেছি। এবার আমি পাস্তার জলটা ঝরিয়ে নেব। তো আমি সব গুছিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেব অলিভ অয়েল। তো আমি এখানে অলিভ অয়েল ইউজ করলাম, এটা সাদা তেল ব্যবহার করলেও হবে। তো আমি সামান্যতম অলিভ অয়েল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব কিছুটা বাটারও আমি দিয়ে দেবো এর সাথে। শুধু বাটারও ইউজ করা যায় বা শুধু অলিভ অয়েল দিয়েও করা যায়। তো বাটারটা বেশি না দিয়ে অলিভ অয়েলের সঙ্গে মিক্স করে দিয়েছি, ফ্লেভারটা বাটারে ভালো আছে তাই জন্য। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কাটা। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দেবো মাশরুমগুলো, যেহেতু মাশরুমগুলো বয়েল করা ছিল না। তো আমি এর সাথে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে সটে করে নেব। তো পেঁয়াজটাও রেডি হয়ে আসবে, আমার মাশরুমটাও ভাজা হয়ে যাবে। এইভাবে আমি 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, দারুণ ফ্লেভার ছেড়েছে বাটারে আর মাশরুমের, অনিয়ন, রসুনের যে গার্লিকের যে ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। তো এখানে ভাজা ভাজা হয়েছে। আর একটা কথা, যেটা আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল,
আর আমার পুরনো বন্ধুদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সময় করে দেখার জন্য, সাপোর্ট করার জন্য। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি আমার গন্তব্যতে পৌঁছতে পারি। তো আপনাদের সাপোর্ট না থাকলে আমরা কিছুই না। তো এবারে এখানে আমি 2টো চিজ কিউব নিয়ে নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। তো পরিমাণটা অল্প যেহেতু সেই জন্য। তো এখানে আমি বয়েল সবজিটাও এখানে মিক্স করে দিয়ে দেব। দিয়ে একটু সতে করে নেব। তো এই পাস্তাতে যারা সবজি পছন্দ না করেন তারা না দিতে পারেন, কিন্তু আমার মনে এটা হেলদি। আর সবজিগুলো হাতের কাছে ছিল ঘরে, সেই জন্য আমি খুব ভালো লাগলো ব্যবহার করতে, আমি ইচ্ছে করে এটা আমি ব্যবহার করলাম। পাস্তাতে কখনো কখনো এই সবজিগুলো খেতে ভালোও লাগে। তো এটা সকালে ব্রেকফাস্ট, সেই জন্য আমি বেশি একটা রিচ করবো না, হালকারি করে হেলদি ব্রেকফাস্ট একটু তৈরি করার চেষ্টা করলাম। বাচ্চার খুবই পছন্দ। তো এটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো পিউরিটা, ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সাথে আমি নুন দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ, কিন্তু এই টমেটোতে আর চিজে আর সল্ট থাকে বলে, সল্টি হয় বলে, সেই জন্য আমি একটু কম নুন ব্যবহার করেছি। নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। তো অনেকে ঘরে যদি পিৎজা সস থাকে, তো এখানে পিৎজা বা পাস্তা সস সেটাও ইউজ করা যায়। তো আমি ওটা কিছু করব না, নর্মালি ঘরোয়া মশলা দিয়েই আমি তৈরি করব। এবারে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো হার্বস যেটা। হালকা হাতে নেড়ে চেড়ে 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তো আমার একদম মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা পাস্তাটা আমি দিয়ে দেব আর খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা এখানে মিক্স করে নিয়েছি, আর আমি এখানে 2 টেবিল চামচ মতো কেচাপ দিয়ে দেব। কেচাপটা অ্যাকচুয়ালি আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, ওই জন্য এখন দিলাম। তো খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি মিশিয়ে অলরেডি নিয়েছিলাম। দেখুন দেখতে লুকটা কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও মোমো করছে। তো যখন বানাবেন বুঝতে পারবেন যে কত ভালো হয়েছে বা কত ফ্লেভার যুক্ত হয়েছে। তো আমার পাস্তার রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। তো এইভাবে আমি আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার খুব সুন্দর করে আমি চিজটা মিশিয়ে দেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসব। তো এখন এইভাবে রেডি হয়ে গেছে।
গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর পাস্তাটা আমি সার্ভ করে দেব। তো এই ছিল আমার পাস্তার লুক, আর সার্ভ করে দিয়েছি টেবিলের জন্য, একদম রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো। টাটা। কেমন হয়েছে মিষ্টি? অনেক ভালো হয়েছে, অ্যামেজিং। ওয়াও, ওকে, থ্যাংক ইউ।